লিওনেল মেসি কথা দিয়েছিলেন এবং কথা রেখেছেন। আগামীকালের ম্যাচে নেইমারের জন্যই খেলবেন না লিওনেল মেসি। দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত অপরাজিত লিওনেল মেসির দল স্কলোনি বিশ্বকাপ বাছাই পর্বে 4টি ম্যাচের মধ্যে 4টোতেই জয়লাভ করেছে লিওনেল স্কলোনির দল। বর্তমানে কাতার বিশ্বকাপের পর এখন পর্যন্ত আর্জেন্টিনার দলকে কেউই হারাতে পারেনি। তবে গেল কাতারের বিপক্ষে মাঠে খেলতে নেমে যেন পা পিছলে গিয়েছিল মেসির দলের, কেননা সেই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে খেলতে নেমে একের পর এক দুর্দান্ত তাণ্ডব চালিয়েছে উরুগুয়ের প্লেয়াররা পায়ের জাদুতে এতটাই ধার ছিল যে লিওনেল মেসি সেই ম্যাচে কিছুই করতে পারেননি। তাই তো শেষ পর্যন্ত 2-0 গোলের বড় ব্যবধানে ম্যাচটাই হারতে হয়েছে লিওনেল মেসির দল স্কলোনির দলকে। তাই তো শেষ ম্যাচে আবারও হারের খরাটা নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এই বাছাই পর্বে যে করেই হোক জয়লাভ করা ছাড়া কোনো বিকল্প নেই আর্জেন্টিনার। তবে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিওনেল মেসিকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে, কেননা আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র শক্তিশালী প্লেয়ার নেইমার জুনিয়রই থাকবেন না সেই ম্যাচে। তাহলে কিভাবে খেলবেন লিওনেল মেসি? তাই তো এক নেইমার জুনিয়রের কারণে আগামী ম্যাচে মাঠে থাকবেন না লিওনেল মেসি। তাই তো কিছুদিন আগে লিওনেল মেসি এক সংবাদ মাধ্যমে এসে বলেছিলেন লিওনেল মেসি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন, কোনোভাবেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন না নেইমার জুনিয়রকে ছাড়া। তাই আগামীকালের ম্যাচ নিয়ে লিওনেল মেসি বলেন, আমি কথা দিয়েছিলাম, কথা রাখবো, নেইমার জুনিয়রকে ছাড়া কোনোভাবেই মাঠে নামবো না। আর এতে যদি আমার ভক্ত সমর্থকরা হতাশ হয় তাতে আমার করার কিচ্ছু নেই। তো দর্শক, নেইমার জুনিয়রের ইনজুরিতে ব্রাজিলের মুখোমুখি হবেন না লিওনেল মেসি কথা দিয়েছিলেন এবং সেই কথাটি রেখেছেন। আর এই মেসির ব্যাপারে আপনাদের ধারণা কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।